বিশ্বাসঘাতক ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। শাসক দল বিজেপিতে গদ্দার নিয়ে জোর চর্চা। ল্যাং মারামারিতে ব্যস্ত শাসক দলের নেতা মন্ত্রীরা। এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ছড়িয়ে পড়ছে এই লড়াই। বিশ্বাসঘাতক ইস্যুতে সুসংগঠিত বিজেপিতে শুরু হয়েছে কুরুক্ষেত্র। কেউ ফেসবুক পোস্ট করছেন, কেউ আবার মোবাইলে ধমক দিচ্ছেন। সব মিলিয়ে বিশ্বাসঘাতক ইস্যুতে ফলাফলের প্রাক্কালে জেরবার বিজেপি। ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, হাতে আর মাত্র কয়েকটা দিন। কিন্তু এরই মধ্যে শাসক দল বিজেপির একাংশ নেতা সরব দলে থাকা বিশ্বাসঘাতকদের নিয়ে। প্রথমেই শুনে নেওয়া যাক একটি মোবাইল কল রেকর্ডিং। অশ্রাব্য গালি দিচ্ছেন এক জনপ্রতিনিধি। এই কল রেকর্ডিং যদি সঠিক হয় তাহলে এটা কমলপুরের বিধায়ক তথা বিজেপি প্রার্থী দিগন্ত কলিতার কণ্ঠ। দলীয় এক কর্মকর্তাকে গদ্দার বলে গালি দিচ্ছেন বিধায়ক। অশ্রাব্য গালিগালাজি নয়, শুধু নির্বাচনের সময় বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে জেলে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বিধায়ক। দলীয় সেই কর্মকর্তাকে বিধায়ক বলছেন, আপনি দম দিলে মই কেনেকে যাম? আপনি কওকচোন, ঘৰৰ কথা আছে ন? আপনি দম দিলে মই কেনেকে যাম? এবার দেখে নেওয়া যাক বিজেপি সরকারের এক মন্ত্রীর ধারাবাহিক ফেসবুক পোস্টগুলি দেখে সাধারণ একজন মানুষও বুঝতে পারছেন যে সদ্য সমাপ্ত বিধানসভার নির্বাচনে মন্ত্রী তথা সর্বক ভবানীপুরের প্রার্থী রণজিৎ দাসের সঙ্গেও বিশ্বাসঘাতকতা হয়েছিল। পরপর 3টি ভাগে ফেসবুক পোস্ট করলেন রণজিৎ। কিন্তু প্রশ্নটা হলো, কোন সতীর্থ বিশ্বাসঘাতকতা করেছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে? যদিও রণজিৎ আত্মবিশ্বাসী তিনি 22,000-এরও বেশি ভোটে জিতবেন। শুধু কমলপুর বা ভবানীপুর সর্বক না, অন্য আরও কেন্দ্রেও বিশ্বাসঘাতকতা হয়েছিল বিজেপিতে। সরুপাথারের বিধায়ক বিশ্বজিৎ ফুকনের বিশ্বাস, তার কেন্দ্রে দলের কেউ দল বিরোধী কোনো কাজ করেননি। মই বেলেগৰ কথা ক'বলৈ নাযাওঁ, সবৰে নিজৰ নিজৰ অভিজ্ঞতা, নিজৰ নিজৰ কৰ্মপদ্ধতি বেলেগ বেলেগ। কিন্তু সৰুপথাৰ সমষ্টিত মই এটা কথা খুব আনন্দিত যে বিজেপিৰ এজনো কাৰ্যকৰ্তাই এই নিৰ্বাচনত আমাক ক'তো একো অসুবিধাত পেলোৱা নাই বা চিপৰাং বোলা যিটো শব্দ ব্যৱহাৰ কৰা হয় দল বিৰোধী কাৰ্যকলাপ, এজনো কাৰ্যকৰ্তা নাই। বৰঞ্চ সৰুপথাৰত এই নিৰ্বাচনটো আমি যেনেকৈ বিহু উদযাপন কৰোঁ, পূজা উদযাপন কৰোঁ এটা উৎসৱ হিচাপে, ঠিক তেনেকৈ নিৰ্বাচনকো গণতন্ত্ৰৰ উৎসৱক সৰুপথাৰৰ দলীয় কাৰ্যকৰ্তা ৰাইজ সকলোৱে উন্নয়নৰ উৎসৱ হিচাপে পালন কৰিছে। মঙ্গলদৈয়ের বিজেপি প্রার্থী নীলিমা দেবীর মতে, যোগ্য প্রার্থী হলে বিশ্বাসঘাতকতা করেও কোনো ক্ষতি করতে পারবে না কেউ। মই নাভাবো চিপৰাং ৰাজনীতি যদি প্ৰাৰ্থীজন যদি যোগ্য হয় আৰু যদি ভোটাৰে গ্ৰহণ কৰে, কোনোবাই চিপৰাং মাৰিও একো কৰিব নোৱাৰে। মোৰ কথা সেইটো, কোনোবাই হয়তো কিবা কাৰণত বোলে মই টিকেটটো নাপালোঁ, কিবা মই কৰিছে বুলি কোৱা নাই, কোনোবাই কেতিয়াবা ক'ৰবাত কৰিব পাৰে। যদি প্ৰাৰ্থীগৰাকী যদি গ্ৰহণযোগ্য হয় ভোটাৰৰ, তেতিয়াহ'লে কোনোবাই তাৰমানে চিপৰাং মাৰি একো কৰিব নোৱাৰে। কাৰণ আজিৰ আগৰ ৰাজনীতি আৰু এতিয়াৰ ৰাজনীতি, এটা সময়ত এনেকুৱা আছিল, এটা মদৰ বটলতো ভোটাৰ কিনিছিল, 500 টকা দিও ভোটাৰক ক্ৰয় কৰিছিল। শুরু থেকে বিজেপি দাবি করে আসছে তারা সুসংগঠিত একটা দল। তাহলে এই দলে কেন প্রকাশ্যে দল বিরোধী কার্যকলাপে লিপ্ত হচ্ছেন কর্মকর্তারা? বিধায়ক সুশান্ত বরগুহাই বলছেন, দিগন্ত কলিতা বা রণজিৎ কুমার দাস প্রকাশ্যে এসব না করে দলের মধ্যেই আলোচনা করতে পারতেন। তেখেতে ভালদৰে গোটেই কথাবিলাক পুংখানুপুংখভাৱে, যিহেতু তেখেতে বহু আমাৰ ৰাজ্যিক সভাপতি দায়িত্বত আছিলে,
দিল্লীত বা আমাৰ নেতৃবৃন্দত গোটেই কথাবিলাক আলোচনা কৰিব, আলোচনা কৰিলে কথাবিলাক সঠিকভাৱে ওলাব। ফেচবুকৰ পষ্টটো লৈ পেলাই সকলোৱে আমি যদি আলোচনা আজিৰ দিনত কৰোঁ, সেই আলোচনাটো ডাঙৰ হৈ গৈ থাকিব। ফেচবুক এখন মুকলি বহী বা মুকলি কিতাপ, য'ত সকলোৱে সকলোখিনি কথা কয়। সেইকাৰণে কি কাৰণে কৈছে, কেনেধৰণে কৈছে, পাৰ্টিকুলাৰলি সেই কথাবিলাক তেতিয়াহে ওলাব যেতিয়া নেতৃবৃন্দৰ লগত মূল যিজন সেইজনে কথা বতৰাবিলাক পাতিব, ৰঞ্জিত দাস ডাঙৰীয়াই হওক বা দিগন্ত কলিতা ডাঙৰীয়াই হওক। এরই মধ্যে অন্যতম শরিক দল অগপ সভাপতি অতুল বরার দাবি, অগপতে নেই কোনো বিশ্বাসঘাতক। অগপ নাই, অগপৰ সেইটো কালচাৰে নহয়, অগপই নিজেও নকৰে। কাৰণ আপোনালোকে দেখিছে যোৱা সময়ছোৱাত অসম গণ পৰিষদে যোৱা সময়ছোৱাত কাকো তেনেকুৱা কৰা নাই, গতিকে এইবাৰো কৰা নাই। অসমৰ ৰাজনীতিত বিশেষকৈ ৰাজ্যিক বিজেপিত চৰ্চিত এটা শব্দ হৈছে চিপৰাং। এই চিপৰাং ৰাজনীতিয়ে বিগত ৪-৫ দিন ধৰি ৰাজ্যৰ ৰাজনীতি কঁপাই তোলা পৰিলক্ষিত হৈছে। এনে সময়ছোৱাত নিৰ্বাচনৰ ফলাফল ঘোষণা হ'বলৈ মাজত আৰু কেইটামান দিন বাকী আছে। এই সময়ছোৱাত যি ধৰণৰ এই চৰ্চা হৈছে শব্দটো চিপৰাং কোনোবাই প্ৰাৰ্থিত্ব নাপায় ব্যৱহাৰ কৰিছে, আৰু কোনোবাই চৰকাৰ গঠন হ'লে ক্ষমতাৰ যাতে ভাগ বতৰা নহয় তাৰ কাৰণে চিপৰাঙৰ ৰাজনীতিৰ আশ্ৰয় লোৱা পৰিলক্ষিত হৈছে। কিন্তু এই চিপৰাঙৰ গভীৰতা কিমান সেয়া স্পষ্ট হ'ব ৪ মে' তাৰিখে।